ভিসা ছাড়াই ভারতে থাকার অভিযোগে কয়েকজন থাইল্যান্ডের নাগরিককে আটক করেছে কলকাতা পুলিশের এসটিএফ। শরৎ বোস রোডে এসটিএফ অভিযান চালিয়ে এই থাইল্যান্ডের নাগরিকদের আটক করেছে। এরা ভিসা ছাড়াই কলকাতায় থাকছিলেন। ভিসা ছাড়াই ভারতে থাকার অভিযোগ কয়েকজন থাইল্যান্ডের নাগরিক আটক। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, আরো ডিটেলে জানাও কিভাবে এরা ধরা পড়লেন। দেখো, একেবারেই এসটিএফ এর কাছে খবর ছিল এরকম কয়েকজন থাইল্যান্ডের নাগরিক তারা শহর কলকাতায় রয়েছে। এই খবর পাওয়ার পরই কিন্তু আজ দেখা যায় বিকেলবেলা শরৎ বোস রোডের কাছে একটি স্পা, সেখানে এসটিএফ এর তরফ থেকে অভিযান চলে এবং শুধু এসটিএফ না, সেখানে ভবানীপুর থানার পুলিশ আধিকারিকরা তারাও ছিলেন এবং পরবর্তীতে দেখা যায় বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে এসটিএফ এর তরফ থেকে আটক করা হয়েছে। আমরা এটা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই যে থাইল্যান্ডের নাগরিক যারা এখানে দীর্ঘদিন ধরে ছিলেন তাদের কোনো বৈধ ভিসা ছিল না, বা যদি তারা এখানে ঘুরতে আসে তাহলে ভ্রমণ সংক্রান্ত কোনো বৈধ নথি ছিল না। এই কারণেই কিন্তু তাদেরকে ইতিমধ্যে আটক করা হয়েছে। বা এই স্পায়ের মধ্যে অন্য কোনো চক্র চলতো কিনা, এর ভেতরে অন্য কোনো বিষয় জড়িত ছিল কিনা, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে এসটিএফ এর তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং পুলিশ সূত্রে খবর এরকম বেশ কয়েকটি স্পায়ের ইনপুট পুলিশ পেয়েছে যেখানে কিন্তু এরকমভাবে অবৈধভাবে থাইল্যান্ডের নাগরিকরা তারা ছিলেন। তারা এখানে কেন থাকতেন বা কি ধরনের কার্যকলাপ এই স্পাগুলোর ভেতরে হতো, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে একদিকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফ থেকে যেমন খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে তোমায় বলে রাখবো এই শরৎ বোস রোডের কাছে যে স্পা যেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে সেখান থেকে বেশ কয়েকজনকে কিন্তু আটক করেও নিয়ে গেছে এসটিএফ। Very good.